ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রাতে যখন আমি যাইতেছিলাম, এমন একদল মানুষের বাস দিয়ে আমি অতিক্রম করলাম, যাদের দিকে তাকায় দেখলাম পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? হ্যাঁ, বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। নবীজি বলেন, পেটের বাহির থেকে তাকায় দেখা যায় পেটের ভিতরে সাপ দৌড়ায়। বাহির থেকে দেখতেছি আমি নবী, ভিতরে সাপ। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া, এই পেটের মধ্যে সাপ লালন পালন করা। দেখেন, আপনাকে অনেকে অনেকভাবে বুঝাবে এটার ব্যাপারে, মানে এটার ভালোর দিক বুঝাবে আপনার। সুদ তো আর বলবে না, বলবে মুনাফা, ইন্টারেস্ট, এগুলা বইলা আপনার বুঝাবে। আপনি এগুলা করেন না, প্রিয় মুসল্লি ভাইরা, এগুলা করেন না। আজকে মারা গেলে আপনি কালকে এই মুহূর্তে একদিন হয়ে যাবে। যদি এখন আমি আপনাদের কেউ মারা যান, এটা সত্যি কথা যে কালকে এখন একদিন গণনা হবে আমার আপনার, পরের দিন 2 দিন, পরের দিন 3 দিন, পরের দিন 4 দিন, 7 দিন 8 দিনের মাথায় আপনার বিবিও স্বাভাবিক হয়ে যাবে, আপনার ছেলে মেয়েগুলোও স্বাভাবিক হয়ে যাবে। 1 মাস 40 দিন 50 দিন 2-3 মাস যাওয়ার পর আপনি যে এই পরিবারের কেউ ছিলেন এরা ভুলেই যাবে। 1 বছর পর তো আপনার অস্তিত্বই থাকবে না। আপনি যে এই এলাকার কেউ ছিলেন, মহল্লাবাসী আপনাকে ভুলে যাবে। সম্ভবত প্রতি বছর হয়তো মৃত্যু দিনে আপনাকে একটু স্মরণ করতে পারে, বাস এতটুকুই। অথচ তাদের সব ঠিক থাকবে, তাদের সময় মতো টেলিভিশন দেখা ঠিক থাকবে, তাদের গুনাহ ঠিক থাকবে, তাদের সব ঠিক থাকবে, শুধু আপনি দুনিয়াতে নাই। আপনি কার জন্য সব করলেন যে আপনাকে আর মনে করার মতো কেউ নাই? তো আপনি সুদের টাকাটা কার জন্য বানাচ্ছেন? এরা আপনাকে কেউ মনে রাখবে না, এটা সত্যি কথা। আপনাকে না, আমি তো আপনি আলেম পরিবারের, আমি মারা গেল কেউ মনে রাখবে না, কয়েকদিন পরে সবাই ভুলে যাবে, সত্যি কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وقال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار وقال عليه الصلاة والسلام أتاني جبريل فقال من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে
জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ফেরাউন সম্প্রদায় এবং অন্যান্য জাতির সীমা লঙ্ঘনের কারণে গজব এসেছে তাদের উপর। আমাদেরও বিভিন্ন গুনাহের কারণে আমাদের উপর গজব আসে। তো এই জাতীয় আলোচনা গত সপ্তাহে আমরা মোটামুটি শুনেছিলাম। শেষের দিকে আমরা সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসের আলোচনা শুনতেছিলাম। 7টি অপরাধ ধ্বংস করে দেয় আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি অপরাধ থেকে বাঁচো, যে 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক অপরাধটা এটা আমাদের আমলগুলা বরবাদ করে দেয়, আখিরাত বরবাদ করে দেয়। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলে, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় পাপ, বড় জুলুম, মহা জুলুম। শিরিককে আল্লাহ সবচেয়ে বড় জুলুম বলেছেন। শিরিক করে যারা মারা যাবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। শিরিক অবস্থায় যদি কারো মৃত্যু হয়, যে তিনি আল্লাহর সাথে শিরিক করে আর ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা, 2388 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসছে। আমার কাছে আসার পর জিবরিল আমিন আমাকে বললেন, মান মাতা মিন উম্মতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরিক করে না, দাখালাল জান্নাহ, তাহলে আপনার ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। তাহলে শিরিক করা যাবে না। মুসলিম শরীফের 169 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে। শিরিক না করে মারা গেলে জান্নাতে যাবে, শিরিক করা অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। আল্লাহ শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আমাদের মাঝে অনেকের নাম মুসলমান, কিন্তু মুসলমান নাম হওয়ার পরেও মাজারে সেজদা দেয়, মানুষকে সেজদা দেয়। তাহলে মনে করে যে আমার নাম মুসলমান, আমার আব্বার নাম আব্দুর রহমান, আম্মার নাম রহিমা আমেনা, তো মা তো মুসলমান, বাবাও মুসলমান, আমিও মুসলমান, তো আমি তো মুসলমান অবস্থায় আছি, অথচ মাজারে সেজদা দেয়। অথচ কোন পীর ফকির তাদের পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। তো এটা তো শিরিক হয়ে গেল। সেজদা তো দিতে হবে একমাত্র আল্লাহকে।
মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া এটা হারাম, এটা শিরিক। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি দুনিয়ার কোনো মানুষকে এই আদেশ করতাম যে অন্য কোনো মানুষকে সিজদা করো, তাহলে বিবিদেরকে আমি আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তা আমি নারীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। নবীজি বললেন যদি জায়েজ থাকতো তাহলে আমি এটা বলতাম, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। ইবনে মাজাহ 1853 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাম দেশে গেলেন। তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা কদিমা মুআযু মিনাশ শাম সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ থেকে আসলেন, নবীজির সিজদা করে বসছে। নাউজুবিল্লাহ। কারে সিজদা দিছে? আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তাকে সিজদা দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা হাযা ইয়া মুআয, মুআয এটা কি করলা তুমি, এসব কি? তো মুআয ইবনে জাবাল জবাব দিলেন, আতাইতুশ শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। হুজুর আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর দেখলাম সেখানের মানুষগুলা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি, আমি মনে মনে নিয়ত করলাম, আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম আমরাও আপনাকে সিজদা দিব। নাউজুবিল্লাহ। শাম দেশ থেকে আসলাম, আসার পর আমি আপনাকে সিজদা দিয়ে বসছি। নবীজি বললেন, ফালা তাফআলু, সাবধান, কুশ্চিন কালেও এমন কাজ করবা না। আল্লাহর মাখলুকের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি বললেন কুশ্চিন কালেও এই কাজ করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া বৈধ না, জায়েজ নাই। এই হাদিসেও নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা দেওয়ার জন্য, তাহলে আমি নারীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা দেয়। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। তো এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে দিলেন সাবধান, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া বৈধ না, আমাকেও না। তো আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ দুনিয়াতে আসে নাই, আসবে না, আসার সম্ভাবনাও নাই। সেক্ষেত্রে অন্য কোথাও আমাদের দেশে এখানে সেখানে আমাকে অমুককে তমুককে সিজদা দেওয়া, এটা কি হালাল না হারাম? হারাম। আবু দাউদ শরীফ 2140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকার নাম হিরা, আমি এই হিরা প্রদেশে গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, সেখানে যাওয়ার পর আমি দেখলাম সেখানকার মানুষগুলা তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ।
কাইস ইবনে সাদ বলেন, আমি তখন মনে মনে বললাম, রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা, দুনিয়ার মধ্যে যদি কেউ সেজদা পাওয়ার যোগ্য হয় তাহলে তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহ রসুল সবচাইতে বেশি যোগ্য। সত্যি কথা, যদি যোগ্য হয়। তো কাইস ইবনে সাদ বলেন, যদি আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার যোগ্য হয় সেটা রসুল হবেন। আর এই এলাকার মানুষ তাদের নেতাকে সেজদা দেয়, এটা কেমন কথা? কাইস ইবনে সাদ বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আতাইতুল হিরা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। কুফার হিরা এলাকায় আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম মানুষ তাদের ধর্মীয় নেতাকে সেজদা দেয়, রাজনৈতিক নেতাকে সেজদা দেয়। ফাআনতা আহাক্কু ইয়া রাসূলুল্লাহ আন নাসজুদা লাকা, আপনাকেই তো বেশি সেজদা দেওয়া দরকার, সেজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য আপনি, তাই আমি এখন আপনাকে সেজদা দিতে চাই। নাউজুবিল্লাহ। নবীজি বললেন, আরাআইতা লাউ মাররতা বিকবরি, নবীজি বললেন, শোনো, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা, আকুনতা তাসজুদু লা, আমার কবরকে কি তুমি সেজদা করতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে না কবরে? তখন যে কথাটা বলতেছে তখন নবীজি বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতা, তুমি কি সিজদা করতা কবরে? কাইস ইবনে সাদ জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি সিজদা করতাম না। নবীজি বলেন, যেমনি ভাবে আমার কবরকে কখনো সিজদা করবা না, ফালা তাফালু, তেমনি ভাবে আমি জীবিত থাকা অবস্থায় আমাকে কখনো সিজদা করবা না। কবরকেও সেজদা করবা না, আমাকেও সেজদা করবা না। আমার নবীর কবর হলো দুনিয়ার শ্রেষ্ঠ কবর, আমার নবী হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক। দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুককে সেজদা দেওয়া হারাম, দুনিয়ার শ্রেষ্ঠ কবরেও সেজদা দেওয়া হারাম। অতএব কোন পীর ফকিরের পায়ে বা তার মাজারে সেজদা দেওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় পীর বলেন, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, যত যোগ্যতা বলেন, এমন কেউ দুনিয়াতে আসে নাই, আসবে না। তাকে সিজদা দেওয়া হারাম। তিনি যেখানে শুয়ে আছেন সেটাকে সিজদা দেওয়া হারাম। তো দুনিয়ার অন্য কাউকে সিজদা দেওয়া অথবা অন্য কারো সমাধি স্থলে, কবরে, মাজারে সিজদা দেওয়া কিভাবে জায়েজ হয়? তো আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া এটা শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া এটা শিরিক। তাহলে সেজদা পাওয়া একমাত্র সেজদা কে পাবেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। এটা আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে সেজদা এটা আল্লাহকেই দিতে হবে, অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই। 7 অপরাধ আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয় বলছিলাম, এর মধ্যে 1 নাম্বার আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আর সিহরু, জাদু করা, কাউকে জাদু করা। এটা তার জীবনটা ধ্বংস করার জন্য আপনি চেষ্টা যদি করেন, একদিক দিয়ে তাদেরকে মুসিবতের মধ্যে রাখলেন, অন্য দিক দিয়ে আপনি আপনার আখেরাত বরবাদ করলেন। 3 নাম্বার কতলুন নাফস, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এ বিষয়ে আলোচনা করেছি। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। সুদ তো আমাদের বাংলাদেশে সবচেয়ে অপরিচিত শব্দ। কি বলেন? সুদ সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। সুদ এত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, যার কারণে ভালো মানুষগুলাও ইবাদতে মজা পায় না। ভালো মানুষ কেন মজা পায় না? তার অজান্তে তার পেটে আপনি সুদের খাবার ঢুকাই দিচ্ছেন, বেচারা তো জানে না। যদিও ওনার গুনাহ হবে না, কিন্তু আপনি তো তার পেটে ঢুকাই দিচ্ছেন। এই বেচারা গত 7 দিন ইবাদতে যে মজা পাইছে, এই বেচারা আগের নামাজে যে মজা পাইছে, পরের নামাজে মজা পায় না। কেন? আপনার সাথে 1 কাপ চা খাইছিল। এ তো জানেন আপনি সুদের টাকায় চা খাওয়াইছেন, ওনার তো গুনাহ হবে না, কিন্তু পেটে যে এমন জিনিস ঢুকাই দিয়েছেন, এই আর মাগরিব এশায় মজা পায় না, অথচ আসরে, জোহরে, ফজরে খুব মজা পাইছে। কেন? কারণ ভিতরে হারাম ঢুকাই দিয়েছে।
সুদ যারা খাবে ভালো করে মনে রাখবেন, তাদের জন্য আল্লাহ তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। হ্যাঁ, আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তাদের জন্য, যারা সুদ খায়, সুদে জড়িত যারা। সূরা বাকারা আর 278-79 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে তোমরা আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। আল্লাহ বলার পরেও যারা সুদের কারবার ছেড়ে না দেয়, তাদেরকে বললেন আমার পক্ষ থেকে আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা কুসিলাহাকা লিল হাম। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্রটা নাও আমি আল্লাহর সাথে আর আমার নবীর সাথে লড়াই করার জন্য। আমার সাথে আর আমার নবীর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্র নেও। কিয়ামতের মাঠে সুদখোরকে বলা হবে। তো আপনারা প্রস্তুত আছেন যে কিয়ামতের মাঠে আমরা আল্লাহর সাথে যুদ্ধ করব? সমস্যা নেই, পারবে কেউ? আল্লাহ বলবেন, নাও অস্ত্রটা নাও, তোমার অস্ত্র হলো সুদ। তো এই জন্য সুদখোরদেরকে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। দেখলে এমনটা মনে হবে। সূরা বাকারার 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান তাদেরকে পাগল বানায় দিছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটাই কারণে তারা দুনিয়াতে বলতো সুদ আর ব্যবসা একরকম, ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা কিসের মতো? আপনাদের গলা দিয়ে কেমন হালকা হয়ে যেতেছে। তারা দুনিয়াতে বলতো ব্যবসা কিসের মতো? সুদের মতো। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অথচ এরা কয় ব্যবসার সুদ একরকম। আল্লাহ কয় না, ব্যবসা হালাল, সুদ হারাম। তো যারা কয় ব্যবসা সুদের মতো, এই জন্য সুদ খায়, উল্টা পাল্টা যুক্তি দেয়, কিয়ামতের মাঠে পাগল অবস্থা উঠবে। যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এরা মনে হবে গলায় ফাঁসি লাগানো হইতেছে, আর এইভাবে কোনো মতে কিয়ামতের মাঠে উঠবে দেখলে মনে হবে কে যেন গলায় চেপে ধরছে, এদেরকে মেরে ফেলতে যাচ্ছে, এমন অবস্থা। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলার মধ্যে কে যেন চেপে ধরছে, গলা চাপ দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। 4 নাম্বার, যারা সুদ খায় তারা এলাকার জন্য আযাব বৈধ করে নেয়। কি বৈধ করে? যারা সুদ খায় তারা এলাকার অপরাধী নিরপরাধী সবার জন্য আযাবকে বৈধ করে নেয়। এক তো সুদ খায় নিজেরা অপরাধ করে,
যারা সুদ খায় না, গজব আসলে তাদের উপরে গজব করবে। আত-তারগীব ওয়াত-তারহীব ৩ নাম্বার খণ্ড, ৬৯ নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি ব্যভিচার বেড়ে যায় আর সুদের কারবার বেড়ে যায়, কোন গ্রামের মধ্যে যদি ব্যভিচার বেড়ে যায়, জিনা বেড়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, قد احلوا بانفسهم عذاب الله, ওই এলাকার জন্য তারা আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ, আল্লাহর আযাব বৈধ করে নেয়। খালি বলতেছেন যে আযাব আসবে, সামনে দুর্ভিক্ষ আসতে পারে, আযাব আসতে পারে। আপনার শরীরে কি হয়েছে? কয় জ্বর হয়েছে। তো ডাক্তার বললেন এই ট্যাবলেট খান, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে। কি হবে আমাদের দেশে? দুর্ভিক্ষ আসবে, গজব আসবে। সুদ খাওয়া বন্ধ করে দেন, দুর্ভিক্ষ চলে যাবে। সোজা হিসাব, সোজা হিসাব। কিন্তু আপনারা সুদ খাওয়া ছাড়বেনও না, গজব বন্ধ হবে না। আপনি তো নফল নামাজ পড়ছেন আর কপালটা কালো বানাচ্ছেন, আল্লাহ গজব দিও না, গজব দিও না, কিন্তু আপনি প্রতি মাসে সুদের টাকা উঠাচ্ছেন। আপনার দোকানে বরকত হয় না, বারবার হুজুরের কাছে পানি পড়া আনতে যাচ্ছেন, বেচারা ৩ বার সূরা ইখলাস পরে পানি পড়া ফুদিস, দোকানে নিয়ে ছিটাইয়া দিচ্ছেন, লাভ হয় না। আবার আসছেন, আবার আসার পরে উনি ১৫ পারা কোরআন পড়েই ফুদিছে, মনে করেন কাজ হয় না। আবার আসছেন, আবার উনি ৩০ পারা কোরআন পড়েই ফুদিছে, কিন্তু কেন জানে আপনার দোকানে উন্নতি হচ্ছে না। তো হুজুর জিজ্ঞাসা করলেন, ভাই আপনি নামাজ পড়েননি নিয়মিত? না হুজুর, নামাজ তো গত ১ বছর করিনি। আপনি নামাজ পড়েন না একক, তো আপনি হুজুরের কাছে সারাক্ষণ পানি পড়ার জন্য দৌড়ান না। একদিক দিয়ে আপনি সুদ খাচ্ছেন, আরেক দিক দিয়ে দোয়া করতেছেন, আল্লাহ গজব দিয়েন না, গজব দিয়েন না। এটা তো হাস্যকর ব্যাপার। ৪ নাম্বার, যে এলাকার মধ্যে ব্যভিচার আর সুদের কারবার বেড়ে যাবে, ওই এলাকায় আল্লাহর গজবকে বৈধ করে নেবে। ৫ নাম্বার, যে এলাকায় সুদের কারবার বাড়বে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে। একদম এই যে যেটা আসতেছে বলতেছে, তো দুর্ভিক্ষ যাবে কিভাবে? সুদ খাওয়া বন্ধ করলে। যেই দেশে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষের সম্ভাবনা, যেই দেশের মানুষ বেশি সুদ খাবে সেই দেশে দুর্ভিক্ষ আসতে পারে। নবীজি বলে দিয়েছেন। মুসনাদে আহমদ ১৭,৮২২ নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, যে সম্প্রদায়ের মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই সম্প্রদায়, ইল্লা উখিযু বিসসানা, ওই সম্প্রদায়কে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হবে। কি গজব? ঠিক আছে, এই কাম চালান আর খালি দোয়া করতে থাকেন আমার সাথে নামাজের পরে, আর স্লিপ দিবেন, হুজুর দুর্ভিক্ষে যেন না আসে, দোয়া করেন, আমি কিন্তু সুদ ছাড়বো না, বাকি আপনি দোয়া করতে থাকেন। এইভাবে বলার কারণ হলো আপনাদের যেন লজ্জা শরম হয়েও সুদটা ছেড়ে দেন, ছেড়ে দেন, এটা ঠিক করছেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সম্প্রদায়ের মাঝে সুদের কারবার বেড়ে যাবে তাদেরকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হবে। এবার দেখেন কি কয়, যে সম্প্রদায়ের মাঝে ঘুষের কারবার বেড়ে যাবে। আমাদের দেশে তো ঘুষের কোনো সম্ভাবনাই নাই। যে দেশের মধ্যে ঘুষের কারবার বেড়ে যাবে, ইল্লা উখিযু বির-রু'বি, ওই দেশের মধ্যে পুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে, বলবে আমরা ৯৫% মুসলমান। এটা দাবিতে থাকবে, এটা দাবিতে থাকবে ৯৫% মুসলমান। নবীজি বলেন, ঘুষের কারবার যদি বেড়ে যায়, এই মুসলমানদেরকে একটু নাড়া দিয়া দেখো, দেখবা সবগুলা কাপুরুষ। কেন? ঘুষের কারবার বাড়বে যে দেশে, সেই দেশের পুরুষগুলা কাপুরুষ হবে। এখন যদি বলেন, হুজুর না, আমি তো স্পৃহা আছে আমার ইমানে, কিন্তু আপনার ঘুষ চলতেছে দেশে, আপনার যত স্পৃহা থাক তো আপনি কাপুরুষ হবেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটের মধ্যে সাপ ঢুকায়। কি ঢুকায়? সাপ। সাপ। সাল্লাম বলেন, ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রাতে যখন আমি যাইতেছিলাম, এমন একদল মানুষের বাস দিয়ে আমি অতিক্রম করলাম, যাদের দিকে তাকায় দেখলাম পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? হ্যাঁ, বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। নবীজি বলেন, পেটের বাহির থেকে তাকায় দেখা যায় পেটের ভিতরে সাপ দৌড়ায়। বাহির থেকে দেখতেছি আমি নবী, ভিতরে সাপ। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল। জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া, এই পেটের মধ্যে সাপ লালন পালন করা। দেখেন, আপনাকে অনেকে অনেকভাবে বুঝাবে এটার ব্যাপারে, মানে এটার ভালোর দিক বুঝাবে আপনাদের। সুদ তো আর বলবে না, বলবে মুনাফা, ইন্টারেস্ট, এগুলা বইলা আপনার বুঝাবে। আপনি এগুলা করেন না, প্রিয় মুসল্লি ভাইরা, এগুলা করেন না। আজকে মারা গেলে আপনি কালকে এই মুহূর্তে একদিন হয়ে যাবে। যদি এখন আমি আপনাদের কেউ মারা যান, এটা সত্যি কথা যে কালকে এখন একদিন গণনা হবে আমার আপনার, পরের দিন 2 দিন, পরের দিন 3 দিন, পরের দিন 4 দিন, 7 দিন 8 দিনের মাথায় আপনার বিবিও স্বাভাবিক হয়ে যাবে, আপনার ছেলে মেয়েগুলোও স্বাভাবিক হয়ে যাবে। 1 মাস 40 দিন 50 দিন 2-3 মাস যাওয়ার পর আপনি যে এই পরিবারের কেউ ছিলেন এরা ভুলেই যাবে। 1 বছর পর তো আপনার অস্তিত্বই থাকবে না। আপনি যে এই এলাকার কেউ ছিলেন, মহল্লাবাসী আপনাকে ভুলে যাবে। সম্ভবত প্রতি বছর হয়তো মৃত্যুর দিনে আপনাকে একটু স্মরণ করতে পারে, ব্যাস এতটুকুই। অথচ তাদের সব ঠিক থাকবে, তাদের সময় মতো টেলিভিশন দেখা ঠিক থাকবে, তাদের গুনাহ ঠিক থাকবে, তাদের সব ঠিক থাকবে, শুধু আপনি দুনিয়াতে নাই। আপনি কার জন্য সব করলেন যে আপনাকে আর মনে করার মতো কেউ নাই? তো আপনি সুদের টাকাটা কার জন্য বানাচ্ছেন? এরা আপনাকে কেউ মনে রাখবে না, এটা সত্যি কথা। আপনাকে না, আমি তো আপনি আলেম পরিবারের, আমি মারা গেল কেউ মনে রাখবে না, কয়েকদিন পরে সবাই ভুলে যাবে। সত্যি কথা। দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না, মনে রাখবেন। আপনার শেষ তো শেষ, আপনি যান, আপনি মাটির নিচে চলে গেছেন, আপনি আর কে? তখন সবাই তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো আপনি কার জন্য এই হারাম টাকাটা বাড়াচ্ছেন? আপনি আপনার আখিরাত নষ্ট করবেন কেন তাদের টেনশনে? সুদের টাকায় কিন্তু আপনি পার্সোনালি খুব উপকৃত হয়ে গেছেন, এমন না। আপনি যাদের জন্য এই পাহাড় গড়তেছেন, কাদের জন্য করতেছেন? আপনি চলে যাবেন, আপনারে মনে রাখবে না কেউ। আপনি নিজেও তেমন উপকৃত হন না। অনেকে আছেন ডায়াবেটিসে যদি, ওইটা খাইতে পারেন না, ওইটা খাইতে পারেন না, ওইটা নিষেধ, ওইটা নিষেধ, অথচ সন্তানদের জন্য কত কিছু করতেছেন। রাসূল বলেন, কেন তুমি পেটের মধ্যে সাপ ঢুকাইতেছ? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাই নিজের আখিরাতের ভাবনাটা এখনই নিয়ে আসেন। 7 নাম্বার, সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা, আপন মায়ের সাথে ব্যভিচার করা। আপন মায়ের সাথে কি বিয়ে হয় কখনো? ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিসের বর্ণনা। অনেকে আবার জানি যে, অনেকে জানেন এটা হারাম, তারপরে এই টেনশনে হয়তো সুদে জড়িত হয়ে যান যে হুজুর সামনে এই আর 1 মাস 2 মাস পর থেকে আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। 2 মাস বাঁচবেন, এটার কি নিশ্চয়তা? আপনি সুদে জড়িত অবস্থায় যদি মারা যান, ঠিক আছে, আপনি 1 মাস পরে ভালো হয়ে যাবেন, হ্যাঁ হয়তো ভালো হয়ে যাবেন, আসলে আপনার পরিপূর্ণ নিয়ত আছে, কিন্তু আপনি 1 মাস যে বাঁচবেন, এটার নিশ্চয়তাটা কোথায়? যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন না আমি তো 1 মাস বাঁচবো, আপনি যদি এরকম আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকেন তাহলে না হতো। কিন্তু এরকম তো অনিশ্চিত, আমার আপনার জীবন, দুনিয়াতে আসবো আমি আপনি কখন, এটার একটা সিরিয়াল আছে সুন্দর। যাইবো, বাবার আগে ছেলে চলে যাবে, দাদার আগে নাতি চলে যায়, দাদার আগে নাতনি চলে যায়, দাদির আগে নাতি নাতনিরা চলে যাচ্ছে।
তো 7 নাম্বার, সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা, আপন মায়ের সাথে ব্যভিচার করা। ইবনে মাজার 2274 নাম্বার হাদিসের বর্ণনা, রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের শাখা হলো 70টা। এর মাঝে সবচাইতে নিম্ন শাখা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা, আপন মায়ের সাথে ব্যভিচার করা। 70টার মধ্যে এটা যদি সবচাইতে নিম্ন হয়, বাকি 69টা কেমন কঠিন, এটা নাকি নিম্ন। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া বরবাদ করা, আখিরাত বরবাদ করা। কারণ দুনিয়াতে যাদের জন্য সুদের টাকা বাড়াচ্ছেন, এটাই তো আপনার নিয়ত, আপনার ছেলেটা যেন ভালো থাকে, মেয়েটা যেন ভালো থাকে, পরিবারের সদস্যগুলা যেন ভালো থাকে। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর গুড়া জান্নাতে যাবে না যেই শরীর গুড়া হারাম টাকায় বড় হয়, লালিত পালিত হয়। বুখারীর 2766 নাম্বার হাদিসে নবীজি বলছেন, সুদ ধ্বংস করে দিবে। 9 নাম্বার বর্ণনাটা আপনাদেরকে অনেক শোনাইছি আমি জায়গায়। সুদ খাওয়া অবস্থায় যারা মারা যাবে, মনে করেন সুদের সাথে জড়িত আছে, এই অবস্থায় যদি মারা যায়, আমরা আপনাকে কবরের মধ্যে রেখে আসলাম, কবরে রেখে আসার পর একটা নদীর মধ্যে আপনি সাঁতার কাটা শুরু করবেন। এই নদীর মধ্যে পানি না, তাকায় দেখবেন রক্ত আর রক্ত। সহিহ বুখারীর বর্ণনা, 2085 নাম্বার হাদিসের বর্ণনা, عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, আমি রাতের বেলা 2 ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে। ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র ভূমির মধ্যে নিয়ে যায়। ফান্তালাকনা, 3 জন চলতে লাগলাম। হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখি রক্ত আর রক্ত দেখা যায়। নবীজি বলেন, নদীতে আমি তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নবীজি বলেন, নদীর কিনারায় তাকায় দেখলাম এক ব্যক্তি দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। ফাআকবালার রাজুলুল্লাযী ফিন্নাহ, মনে করেন নদীর মাঝখানে ব্যক্তিটা, এটা নদীর কিনারা। নবীজি বলেন, মাঝের লোকটা কিনারার দিকে রওনা করে, নদীর কিনারার লোকটা পাথর নেয়। ফারমা বিহাজারিন ফি ফিহি, পাথর নিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। রাদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাত খেয়ে লোকটা আবার আগের জায়গায় চলে যায়, আবার রওনা করে, আবার পাথর খায়, আবার আগের জায়গায় চলে যায়। কুল্লামা জাআ লিয়াখরুজা, যতবার লোকটা বের হতে চায় ততবার পাথরের আঘাত খায়। ইয়ারজিউ হাইসু কানা, যেখানে ছিল আবার সেখানে ফিরে যায়। জিবরিল আমিন আমাকে বলে, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মাঝখানে দেখলেন, যে বারবার পাথর খেয়ে নদীর মাঝখানে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সুদখোর। নাউজুবিল্লাহ, এটা সুদী মহাজন, সুদখোর। এগুলা বলার উদ্দেশ্য যে এগুলা ছেড়ে দেওয়া। এরপরে আল্লাহর কাছে দোয়া করেন খুব বেশি, আল্লাহ, যে আমি তো জড়িত আছি এটার মধ্যে, মাবুদ তুমি আমারে খুব দ্রুত এটা থেকে উত্তরণের ব্যবস্থা করে দাও। আল্লাহ, মৃত্যুর আগে আল্লাহ খুব দ্রুত যেন, আল্লাহ খুব তাড়াতাড়ি যেন আমি এটা থেকে ফিরে আসতে পারি। মাবুদ তুমি তো জানো আমি এই সমস্যাগুলোর কারণে এই সুদী কারবারে জড়িত হয়েছি। জানি বিভিন্ন জন বিভিন্ন মুসিবতে বইরাও সুদের কারবারে জড়িত হবে। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করেন, আল্লাহ তুমি এই হারাম থেকে আমারে সম্পূর্ণ মুক্ত করে এরপর তুমি আমার মৃত্যু দিও, এটা খুব বেশি বলেন আল্লাহ, তাড়াতাড়ি এটা থেকে ফিরে আসার চেষ্টা করে। 10 নাম্বার, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিতে থাকে।
নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা এবং সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, 4 শ্রেণীকে আল্লাহ নবী অভিশাপ দেয়। সুদখোরকে অভিশাপ দেয়, সুদের সাক্ষীদাতাকে অভিশাপ দেয়, সুদের দাতা যে তাকে অভিশাপ দেয়, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের কারবার যে লেখে, সুদের সাক্ষী যে দেয়, 4 শ্রেণীকে আল্লাহ নবী অভিশাপ দেয়। 4 শ্রেণীকেই অভিশাপ। সুদের কারবার, লেখালেখি, এই কাজ, এগুলা না করা, এই কাজও না করা, এই কাজ এটা না করার খুব চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে এই 4 শ্রেণীর একটাও যেন আমরা না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 11 নাম্বার, সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচার করার চাইতে বড় গুনাহ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম 22007 নম্বর হাদিসের বর্ণনা। দিরহাম রিবান ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় গুনাহ করা। আমাদের সমাজে এখন কি নেক্সট শুরুতের ধোকা, ওই জায়গায় লাভ বেশি দেয়, আমগোয়ানে লাভ কম। অমুক জায়গায় সুদের হার বেশি, এখানে সুদের হার কম। নাম কি? সুদ। আর নাম কি? মানে ইন্টারেস্ট। নাম কি? ইন্টারেস্ট। অমুক জায়গায় বেশি, এই জায়গায় কম। তো ইন্টারেস্ট মুনাফা, আর সহজে বলি সুদ। তো ওখানে বেশি, আমাদের এখানে কম। সামান্য পরিমাণ সুদ জেনে শুনে কেউ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, সেটা কম হোক আর বেশি হোক। সামান্য সুদ খাওয়া, বেশি সুদ খাওয়া, এটা যে অপরাধের মধ্যে মাত্রা মিটার কম বেশি, সুদ জড়িত হওয়া মানে আপনার জীবন আখিরাত দুইটাই বরবাদ। 12 নাম্বার, সুদী অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সুদ খাইতেছেন এই অবস্থায়, আল্লাহ না করেন, আল্লাহ এমন মৃত্যু কাউকে না দেন, ওই অবস্থায় যদি মরণ হয়, জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমি চাই এরকম মরণ কারো না হোক। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা। আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহর হক মানে আল্লাহ এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর কর্তব্য। আল্লাহ অবধারিত করে নেয় যে না, তোমাদেরকে আমি জান্নাত দিব না। 1 নাম্বার মুদমিনুল খাম, শরাব পানকারী, মদ পানকারী। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর। 1 নাম্বার নিয়মিত মদ খায়, নিয়মিত মদ খায়, মদ খাওয়া অবস্থায় মারা গেছে। হ্যাঁ, মদ খাওয়া অবস্থায় মারা গেছে। অনেকে মারা যায়। হ্যাঁ, দেখবেন বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়, আমাদের দেশের অমুক অমুক বিখ্যাত অমুক দেশে গিয়ে মারা গেছে। হাউ ডিড হি ডাই? সে কিভাবে মারা গেছে প্রশ্ন করেন, উত্তরটা দেখে ওই জায়গায় কি লেখা আছে এটা আর বললাম না। সে মারা গিয়েছে কিভাবে, তখন সাংবাদিক ওই দেশের যারা বা তার আশেপাশে যারা, তারা যে জবাবগুলা দেয়, দেখে নিন কি জবাব। বেশিরভাগের ক্ষেত্রে কি জবাব দেয়, কয় টানতে টানতে মরে গেছে। মুদমিনুল খাম, মদ পানকারী। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান। মা বাবার সাথে নাফরমানি করতেছেন, আর এই অবস্থায় যেন আপনার মরণ না হয়। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। অনেক সময় আপনার বিবির কথায় হতে পারে, বিবির কথায় যে আপনি আপনার মা থেকে আলাদা থাকেন, বাবা থেকে, তো আলাদা যদি থাকেনও কোনো কারণে, না বেয়াদবি করেন না বাবার সাথে,
তাদের হক তাদেরকে যথাযথ দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বেয়াদবি করেন না। আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করেন না। কিছু বললে কথাটা, আপনার আব্বা আম্মা আপনারা যদি কিছু বলে, ওই কথাটা যদিও দেখেন যে শরীয়তের খেলাফ, পরে আস্তে ধীরে ঠান্ডা মাথায় বইলা দিয়ে, আম্মা এটা ঠিক হয়নি কথাটা, আব্বা এটা তো আসলে শরীয়তের খেলাফ কথাটা, ঠান্ডা ভাবে নরম ভাষায় শালীন ভাবে বলে দিবেন, রাগ হয়ে যায় না। এরকম মা বাবা ওনাদের সাথে কোনো অবস্থাতেই রাগ করবেন না। ওনারা যদি কখনো অনৈতিক কোনো শব্দ মুখ দিয়ে বলে ফেলে, আস্তে ধীরে বুঝাই দেবেন, সবার সামনে না, আস্তে কোথাও একটু সবার সামনে একটা কথা আপনারা বলে ফেলছে আপনার আব্বা আম্মা, ওখান থেকে আপনি আস্তে বাইরে চলে যান, কোথাও চলে যান। পরে 1-1.5 2-3 ঘন্টা পরে যখন দেখবেন আব্বা আম্মা আলাদা, একা একা বলেন, আব্বা আসলে কথাটা কোরআনের খেলাফ, সুন্নাহের খেলাফ, এটা বলা ঠিক হয় নাই, সুন্দরভাবে বুঝিয়ে দেন। মা বাবার সাথে কোনো অবস্থাতেই ধমক ঝাড়ি ইত্যাদি দিবেন না, আল্লাহ হেফাজত করুন। এলো 12 নাম্বার। তো সুদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাত হারাম। 13 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জামানা আসবে আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবগুলা সুদ খাবে। মানে কি? হাদিস পুরাটা শোনেন। আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে, কেউ বাকি থাকবে না। নবীজি বলেন, ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, যদিও সরাসরি সুদের কারবারে জড়িত না হয়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে, সুদের হাওয়া তার গায়ে লাগবে। ওই যে বললাম, আপনার দোস্ত আপনারা নিয়ে চা খাওয়াইছে, তো দোস্তে আপনার সুদের টাকায় চা খাওয়াইছে, আপনি তো জানেন না, যদিও আপনার গুনাহ হবে না, কিন্তু সুদের হাওয়া সুদের ধোঁয়া আপনার পেটে ঢুকাই দিচ্ছে। কেন? এত ব্যাপক হয়ে যাবে সুদ, তখন আপনি জানবেনও না যে আপনার পেটে আসলে কোনটা ঢুকতেছে। আপনার যদিও গুনাহ হবে না, আপনি যতক্ষণ না জানেন ততক্ষণ তো আপনার গুনাহ হবে না। দিয়ে বেটা যে আপনার পেটে ঢুকাই দিছে, তার মানে সুদের হাওয়া সুদের ধোঁয়া আপনার শরীরে সে ঢুকাই দিচ্ছে। সাপে বিষ ঢুকাই দেয়, তো সাপে আপনি কি আর জানেন সাপ যে আপনার কামড় দিচ্ছে? হঠাৎ রাতের অন্ধকারে আপনার পায়ের মধ্যে বসাই দিছে, চুমক ভিতরে ঢুকে গেছে, আপনি তো জানেন না এটা সুদের টাকা, খাওয়াই দিছে, পেটের মধ্যে ধোঁয়া ঢুকাই দিছে। এটা আমি বলেন, আপনি যে বলি, ভালো মানুষ, অনেক ভালো মানুষদেরকে আপনার যারা সুদ খাইতে চায় না, সুদের সাথে জড়িত হইতে চায় না, এই বেচারার পেটেও যে সুদের কিছু ঢুকে গেছে কিন্তু জানে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে। আপনারা বলেন তো এই সময়টা কি আসবে নাকি আমরা অলরেডি পেয়ে গেছি এই সময়? হ্যাঁ। তো গজবের এই ভয়ঙ্কর 7টা অপরাধের একটা অপরাধ নবীজি বললেন সুদ খাওয়া। 5 নাম্বার বললেন এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বারে রাসূল বললেন জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার সতীসাধী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। গজব আসার আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যতটুকু আমরা জানলাম, ভাই ও মুসল্লি ভাইয়ারা, আপনাদেরকে তো অনেক মহব্বত করি, মায়া করি, বিশ্বাস করেন, মহব্বত করি বলেই এই আলোচনাগুলো আপনাদের সামনে করি। কেন? যদি একটা মুসল্লি ভাই এই অপরাধে জড়িত থেকে থাকেন, যদি এখান থেকে ফিরে আসেন, তাহলে তো সার্থক এই আলোচনাগুলা। আপনাদেরকে আমি শত্রুতা বশত কখনো এগুলা বলি না, আমি তো প্রত্যেক মুনাজাতে বলি, আপনাদের সাথে যেন জান্নাতে আমার দেখা হয়, প্রত্যেক মুনাজাতেই কথাটা বলি। তো এই জন্য এই অপরাধটা থেকে দেখেন না ফিরে আসা যায় কিনা। তো বললাম না, খুব বেশি দোয়া করেন, আল্লাহ সুদ চলতেছে এই অবস্থা আমারে তুমি মরণ দিও না, আল্লাহ আজকেই তুমি, কালকের মধ্যে আল্লাহ খুব দ্রুত আমারে তুমি এই অবস্থা থেকে ফিরিয়ে আনো। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত